কাতলা মাছের অনেক রেসিপি তো আপনারা দেখেছেন। আজকে বানাবো কাতলা মাছের ঝাল একটু অন্যরকম ভাবে। তো প্লিজ দেখতে থাকুন ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। মাই থ্যাঙ্কফুল লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে করব মাখা ঝাঁকা ঝাল। তো দেখুন, তারপরে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে মাছগুলোকে কড়াইতে তেল গরম করে ভালো করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব, কারণ মাছগুলো ঝালের মধ্যে দিলে লাল লাল করে খুবই ভালো লাগে। আর বেশি হালকা করে ভাজলে ভালো লাগে না ঝালে। তো এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়ে দিয়েছি একটু আদা জিরে বাটা, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি আলু ব্যবহার করেছি। তারপরে মশলাটাকে ভালো করে ঢাকা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এরকমভাবে আস্তে আস্তে আঁচটা কিন্তু আস্তে রাখতে হবে। রাখার পরে দেখুন, যখন মনে হবে আলুগুলো গলে গেছে, তখন একটু জল দিয়ে দিতে হবে। আপনারা যে যেমন পরিমাণে জল ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব বেশি জল না দেওয়ার জন্য, কারণ ঝালটা অল্প জল দেওয়াই বেটার। তো এখন দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব ফুট ধরার জন্য। তো আমি জল দেওয়ার পরে কড়াইটা আবার ঢাকা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ফুট ধরে গেছে। তারপরে আমি দিয়ে দেব মাছগুলো একটা একটা করে। তো লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে সব ঘেঁটে যাবে। তো দেখুন, তারপরে আমি একটু গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপরে গরম মশলাটাকে আমি মিক্সি করে নিয়েছি। নেওয়ার পরে মাছগুলো যখন ফুটে এসছে, তখন আমি ওর উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর দেখুন, এখানে রেডি আমার কাতলা মাছের ঝাল। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাবেন। টাটা।